এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের যে SLST-PT প্রিপারেশনের জন্য ক্লাস নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য যে পিটির ক্লাসগুলি চলছিল, আজকে তার দ্বিতীয় ক্লাস। আমরা প্রত্যেকটি পর্বে বা প্রত্যেকটি ক্লাসে আমরা দুটো করে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ভারতের ইতিহাস ও অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ অর্থনীতি থেকে এই দুটো বিষয় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখা যাক সেই প্রশ্ন উত্তরগুলি। প্রথমেই আমরা করছি ভারতের ইতিহাস থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? উত্তর, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। 2 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1922 খ্রিস্টাব্দে। 3 নম্বর, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা? উত্তর, নগর কেন্দ্রিক সভ্যতা। 4 নম্বর, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? উত্তর, লোহা। 5 নম্বর, মহেঞ্জোদারো কথার অর্থ কী? উত্তর, মৃতের স্তূপ। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে গেছে বা এসে থাকে, সেই জন্য একটু মন দিয়ে শুনবে তোমরা। 6 নম্বর, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর, মেহেরগড় সভ্যতা। 7 নম্বর, সিন্ধু সভ্যতার একটি বন্দরের নাম করো। উত্তর, লোথাল। 8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? উত্তর, দয়ারাম সাহানি। 9 নম্বর, হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? উত্তর, কৃষিকার্য ও পশুপালন। 10 নম্বর, সিন্ধু সভ্যতার বিলুপ্তি কোন সময় ঘটে? উত্তর, আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকে। 11 নম্বর, সিন্ধু সভ্যতার এখানে কিন্তু হয়ে গেছে, সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র পাওয়া গেছে? উত্তর, 250টি। 12 নম্বর, সিন্ধু অধিবাসীদের অর্থনীতি বলতে কি বোঝায়? উত্তর, কারিগরি শিল্প ও বাণিজ্য। 13 নম্বর, সিন্ধু সভ্যতার পতনের সম্ভাব্য কারণ কী ছিল? উত্তর, বন্যা ও পরিবেশের পরিবর্তন। 14 নম্বর, গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে? উত্তর, লোথাল। 15 নম্বর, মহেঞ্জোদারোর সর্বাপেক্ষা অন্যতম আকর্ষণীয় বস্তু কী ছিল? উত্তর, স্নানাগার। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 16 নম্বর, হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় 1/3 কী ছিল? উত্তর, নারী মূর্তি। 17 নম্বর, হরপ্পা সভ্যতায় কোন পশুকে সম্মান করা হতো? উত্তর, ষাঁড়কে। 18 নম্বর, সিন্ধু সভ্যতায় প্রায় কতগুলো শিলমোহর পাওয়া গিয়েছিল? উত্তর, 2000। 19 নম্বর, সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তর, মাতৃতান্ত্রিক। 20 নম্বর, সিন্ধু বণিকদের কি বলা হতো? উত্তর, পণি। আজকে আরেকটা কথা এখানে বলে রাখি তোমাদের, আজকের যে ক্লাসটি হচ্ছে বা প্রশ্নোত্তরগুলো চলছে সেগুলো সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতাকে কেন্দ্র করে। এইভাবে আমরা প্রত্যেকটি টপিক ধরে ধরে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের আগামী 2023 SLST-PT বা WBCS হোক, কেপি হোক, যে কোনো পরীক্ষায় তোমাদের সুবিধা হয়। 21 নম্বর, কোন সভ্যতা হরপ্পা সভ্যতার পথিকৃত ছিল? উত্তর, মেহেরগড় সভ্যতা। 22 নম্বর, সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে? উত্তর, জন মার্শাল। 23 নম্বর, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর, সিন্ধু নদী। 24 নম্বর, কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন? উত্তর, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 25 নম্বর, মেহেরগড় সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর, 1974 খ্রিস্টাব্দে। এখানে ভারতের ইতিহাস থেকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। এখন আমরা যাব ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম কবে পরিষেবা কর চালু হয়? উত্তর, 1994 থেকে 95 সালে। 2 নম্বর, অর্থনীতি একটি মানবিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান নয়, কথাটি কে বলেছেন? উত্তর, রবিন্স। 3 নম্বর, দেশের অধিকাংশ নাগরিক কাজ করে কোন ক্ষেত্রে? উত্তর, প্রাথমিক ক্ষেত্রে। অর্থনীতি পর্যায়ে আমরা যখন বিশ্লেষণভাবে পড়তে যাব, সেখানে 3টি ক্ষেত্রের কথা আমরা জানতে পারি। প্রথম ক্ষেত্রটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, আর এই প্রাথমিক ক্ষেত্রটা একটু বলে রাখি, যেটা আর কি কৃষিকাজ, শ্রমিকদের শ্রমিকরা যে কাজ করে থাকে, এই যেখানে আর কি উৎপাদন হয়, সেটাকে বলা হয় প্রাথমিক ক্ষেত্র। 4 নম্বর, মানব উন্নয়ন সূচনের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? উত্তর, 136।
5 নম্বর ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা? উত্তর অ্যাডাম স্মিথ। 6 নম্বর নেহেরু রোজগার যোজনার নতুন নাম কি? উত্তর স্বর্ণজয়ন্তী শহর স্বরোজগার যোজনা। 7 নম্বর ওয়েলথ অফ নেশন বইটি অ্যাডাম স্মিথের কত সালে প্রকাশিত হয়েছিল? উত্তর 1976 সালে। 8 নম্বর সর্বশিক্ষা অভিযান কোন বয়সী ছেলে মেয়েদের জন্য চালু হয়েছে? উত্তর 6 থেকে 14 বছর। 9 নম্বর সরকারি ব্যয়ের কোন উপাদানটি দ্রুত হারে বাড়ছে? উত্তর ভর্তুকি। 10 নম্বর ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে কোন রাজ্য শীর্ষ তালিকায় রয়েছে? উত্তর চেন্নাই। 11 নম্বর ভ্যাট কি? উত্তর উপভোক্তাদের উপর চাপানো একটি সরল স্বচ্ছ কর। 12 নম্বর সম্প্রতি আরবিআই পলিমার ব্যাংক নোটের প্রচলন করার কথা ঘোষণা করেছে। কোন দেশ প্রথম পলিমার ব্যাংক নোট চালু করেছিল? উত্তর অস্ট্রেলিয়া। 13 নম্বর বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়? উত্তর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 14 নম্বর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? উত্তর 1000:940, অর্থাৎ 1000 জন পুরুষের প্রতি সেখানে মহিলা থাকবে 940। 15 নম্বর ভারতে মোট জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর 17.64%। 16 নম্বর খাজনা তত্ত্বের উদ্যোক্তাকে? উত্তর রিকার্ডো। 17 নম্বর রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়? উত্তর পশ্চিম জার্মানি। 18 নম্বর পৃথিবীর মধ্যে কোন দেশ ভারতবর্ষের সবচেয়ে বেশি বিদেশি পুঁজি বিনিয়োগ করেছে? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। 19 নম্বর প্রবহমান পরিকল্পনার উদ্যোক্তা কে ছিল? উত্তর জনতা পার্টি। 20 নম্বর কত সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? উত্তর 1952 সালে। 21 নম্বর জাতিপুঞ্জের রিপোর্টের ভিত্তিতে পৃথিবীতে 1000 কোটি জনসংখ্যা হবে কত সালে? উত্তর 2100 সালে। 22 নম্বর 1921 সালের জনগণনায় জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল, অর্থাৎ নেগেটিভ হয়েছিল, তার কারণ কী ছিল? উত্তর ইনফ্লুয়েঞ্জা। 23 নম্বর ভারতের 1 টাকার নোটের কার সই ছাপা হয়? উত্তর অর্থ মন্ত্রকের সচিব। 24 নম্বর কত সালের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়? উত্তর 1935 সালে। 25 নম্বর 90-এর দশকে বৃদ্ধির হার কোন ক্ষেত্রে বেশি ছিল? উত্তর টারশিয়ারি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর তোমরা কোন ধরনের ক্লাস পেতে চাও সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।